আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। মেহেরুন্নিসা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে আসছি আমরা ঘুরতে, আসলে ঘুরতে না, আজকে আসছিলাম আমরা আমার এক ননদের বাসায় দাওয়াত খেতে। সুভার বাবার চাচতো বোন হয়, কাজিন। তো তার বাসায় দাওয়াত ছিল, তো তার বাসার যাইতেই এই জায়গাটা পড়ে। তো আমরা যখন আসি তখন এই জায়গাটা দেখি। তো আগে এটা ছিল না, বেশ কিছুদিন ধরে হয়েছে। তো আপুর বাসায় যেহেতু আমরা অনেক দিন পরে আসলাম, তো এই জন্য আমরা এটার আসলে জানতাম না যে এখানে এরকম একটা প্লেস আছে। তো যেহেতু এটা আমরা দেখছি, যাওয়ার পথে দেখছি, এখন হলো বিকাল, আমরা দুপুরে দাওয়াত খাইছি আপুর বাসায়। তো ভাবছি যে ওইখান থেকে আসার পথে আমরা ঘুরে যাব। তো যেহেতু ঘুরে যাব, তো সেহেতু ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। আর রাজবাড়ির মধ্যে যারা যারা আছেন তারা অবশ্যই এখানে যেয়ে ঘুরে আসতে পারেন, কারণ প্লেসটা অনেক সুন্দর। আর যারা ছবি তুলতে বিশেষ করে বেশি পছন্দ করেন তাদের অবশ্যই যাওয়া উচিত, কারণ এখানে ছবি তোলার এই যে বেশ কয়েকটা জায়গা আছে, আর এগুলো আমার কাছে খুব ভালোই লাগছে দেখতে। যেমন ছবি তোলার এই জায়গাটা, এই চেয়ারটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। এখানে একটা লাইটিং সিস্টেম আছে, কিন্তু এটা এখন দেখা যাবে না। এটা এইগুলোর সৌন্দর্য দেখতে হলে, আসল সৌন্দর্যটা বুঝতে হলে অবশ্যই সন্ধ্যার পরে আসতে হবে। তো আমরা যেহেতু এক জায়গার থেকে আসছি, তো সেহেতু আমরা বিকালেই চলে আসছি। তো সন্ধ্যা পর্যন্ত ওয়েট করব, কারণ এই লাইটিংগুলো না দেখলে আসলে এটার মজাই থাকবে না। আর এখানে এসে যারা নিজের ফ্যামিলিদেরকে নিয়ে একটু আলাদা স্পেসে একান্তভাবে নিজের ফ্যামিলির সাথে সময় কাটাবেন, তো সেটার প্লেসও এখানে এই যে এখানে করা আছে। 2টা টেবিল এখানে দেওয়া আছে আলাদাভাবে একদম, এখানে আপনারা আলাদাভাবে একদম বসে সেপারেটভাবে বসে এখানে খাবার দাবার খেতে পারবেন। আর এই যে এদিকে আর্টিফিশিয়াল কিছু হ্যারিকেন দিয়ে এখানে সাজানো, আর এই ডেকোরেশনটা আমার কাছে মাশাআল্লাহ মোটামুটি ভালোই লাগছে, খুবই সুন্দর লাগছে। এই জায়গায় এরকম একটাই আছে, আমি আসলে এটা জানতামই না। তো এখানে আসার পরে আমি দেখতেছি, তো যাওয়ার সময় আমরা দেখছি এখান থেকে, তো ভাবছি যে ঢুকবো। তো ভিতরে ঢুকে আরো ভালো লাগতেছে। আর এই যে আজকে আমরা যেই দিনে আসছিলাম মঙ্গলবার, তো ঈদের পরের জন্য এটা খোলা ছিল, কিন্তু মঙ্গলবারে এটা সবসময় বন্ধ থাকে, আর সপ্তাহে বাকি 6 দিন এটা চালু থাকে। শুধুমাত্র মঙ্গলবারে এটা অফ ডে থাকে কিন্তু আমরা যেহেতু ঈদের পরে আসছি, তো ঈদের পরের জন্য এটা খোলা ছিল। আর এই যে এখানে একটা সেলফি তোলার জায়গা আছে, ফটো সেশন করার একটা আলাদা জোন এরা এখানে করছে। যে এখানে কাগজ দিয়ে, কাগজের পাখার মতো করে এই জায়গাটা ডেকোরেশন করা, উপরে কিছু প্রজাপতিও আছে। আর এই যে ভিতরে, তো এখানে যারা ভিতরে বসে খেতে পছন্দ করবেন ফ্যানের বাতাসে, তো তারা এখানে বসতে পারেন। তো আমরা এখানেই বসছি, যেহেতু অনেক আগে চলে আসছি, তো সুভার গরম লাগতেছিল বাহিরে, তো ভিতরে এসে বসছি। আর এই যে এখানকার এই লাইটগুলো জ্বালাই দিছে ওনারা, তো এই লাইটগুলো জ্বালানোর পরে অ্যাম্বিয়েন্সটা আরও বেশি সুন্দর হয়ে গেছে, আর সন্ধ্যার পরে এটা আরও বেশি সুন্দর দেখা যায়। তো সুভার বাবা এখানে দাঁড়ায় গেছে, নিজের মেয়েকে নিয়ে কয়েকটা ছবি তুলবে। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে এই স্মৃতিগুলোই ধরে রাখা যায়, এই টাইমের এই স্মৃতিগুলোই সবচেয়ে বেশি সুন্দর। আর এই যে এখন আস্তে আস্তে একটু সন্ধ্যা হচ্ছে, আর সমস্ত লাইটগুলো জ্বালাচ্ছে ওনারা। এখনো কেউ আসে নাই, এই যে 2-1 জন আসছে, বাচ্চা কাচ্চা নিয়ে আশপাশের লোকজন 2-1 জন আসছে। আর একটু পরে আরো লোকজনের ভিড় হয়ে যাবে। এই যে লাইটিং জ্বালাই দিচ্ছে এখানে, আর আমার সুভা বুড়ি এটার মধ্যে দোল খাচ্ছে। তো সুভাকে যে আমি দোল দিচ্ছি, ও খুবই এনজয় করতেছে এটার মধ্যে বসে, ওর ভীষণ ভালো লাগতেছে, একদম চুপ করে বসে আছে। তো আমি ঘুমায় পড়বে এমন একটা অবস্থা, এত আরামেও বসে আছে এখানে। তো ওর এনজয়টাই বেশি ভালো লাগতেছে, ও ভীষণ এনজয় করছে। সুভা অনেক এনজয় করছে এখানে, প্রত্যেকটা জায়গাতেই ও বসে বসে ছবি তুলছে। কে তুমি কে? না, এটা এমনি আসছে কোথা থেকে। এই চলো নিয়ে যাই।
তো ছবি টবি তুলে বাহিরে বিড়াল দেখতে পেয়ে আমার মনে চাইছিল যে বিড়ালটাকে ব্যাগে করে নিয়ে আসি। আমি নেওয়ার প্রস্তুতিও নিচ্ছিলাম যে ওকে বাসায় নিয়ে আসবো, এত কিউট এত ছোট বিড়ালটা। কিন্তু এটা নাকি এখানকার লোকেদের বিড়াল, মানে এখানে যারা স্টাফ কাজ করে তাদের কারোর বিড়াল, তো এই জন্য আমাকে আর আনতে দিল না। তো কি আর করার, তো মন খারাপ নিয়ে চলে আসলাম ভিতরে, যে কিছু হালকা পাতলা কিছু মানে খাওয়া দাওয়ার করার জন্য, নাস্তা পানি করার জন্য, সন্ধ্যার নাস্তা হিসেবে। যেহেতু আমরা এক জায়গা থেকে ভারী খাবার খেয়ে আসছি, দাওয়াত খেয়ে আসছি, তো এখন আর ভারী কোনো কিছু অর্ডার করব না। এখানে অনেক কিছু ছিল, পাস্তা, নুডলস, অনেক কিছু, কিন্তু এত কিছু আর ভারী খাবার আমরা নিব না। জাস্ট মানে স্টার্টার্স অল্প একটু সামান্য নিছি। এই যে এখানে সুইট চিলি চিকেন যেটা ছিল সেটা নিছি। তো এটা মাশাআল্লাহ ভালোই লাগছে আমাদের কাছে, খুব একটা খারাপ লাগে নাই, খেতে ভালোই, খারাপ না। ওকে দিও না ঝাল এটা। চাবাইতে পারে গোশ। মজা আম্মা, মজা, রিভিউ মজা, মজা খাইতে কেমন? টেস্ট কেমন? মজা না? তো আমাদের কাছে মোটামুটি ভালোই লাগছে, মানে আমার কাছে ভালোই লাগছে, আর সুভার বাবার কাছে নাকি মোটামুটি লাগছে, আম্মুর কাছেও মোটামুটি লাগছে, খুব একটা বেশি ভালো লাগে নাই, কিন্তু আমার কাছে ভালোই লাগছে। আসলে আমার কাছে এই ফাস্টফুড খাবার বলতেই মজা, টেস্ট, তো ওটা যেমনই হোক না কেন। তো এখন আমরা বাসার দিকে চলে যাব, আর এটা যেহেতু মেন রাস্তা থেকে একটু ভিতরে, তো ওইখান থেকে হেঁটে আমরা মেন রাস্তায় এসে উঠছি, আর এখান দিয়ে অনেক গাড়ি ঘোড়া চলাচল করতেছে যেহেতু রাত, আর মেইন রোড, বাস বেশি চলতেছে, বাস মাইক্রো, তো এই জন্য আমরা এক সাইডে আস্তে আস্তে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটা বেশি বেশি দেখবেন আর সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।